তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আকিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তাই আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং ভিডিও খুব সহজেই ইনশট অ্যাপ ইউজ করে বানিয়ে নিতে পারবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো ভিডিওটিকে তৈরি করার জন্য সবার প্রথমে আমি ভিডিওটির মেন পার্টটিকে তৈরি করে নেব। আর তার জন্য আমি ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিওতে প্রেস করে নিউ-এ ক্লিক করে ফটো সেকশন থেকে 20টি ফটোকে সিলেক্ট করে অ্যাড করে নিয়ে ভিডিওটির ক্যানভাসকে 9:16 রেশিওতে করে নিলাম। তো এইবার প্রত্যেকটি ছবিকে একের পর এক এইভাবে হাত দিয়ে স্প্রেড করে ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করে নিলাম এবং সমস্ত ফটোস অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এইবার আমি ফার্স্ট ফটোটি সিলেক্ট করে ডিউরেশনে ক্লিক করে এডিট অপশানে প্রেস করে ডিউরেশনকে কাস্টমাইজ করে দিলাম 0.2 সেকেন্ডস এবং এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে দিয়ে প্রত্যেকটি ছবির ডিউরেশনকে 0.2 সেকেন্ডসে কনভার্ট করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডিউরেশন 0.2 সেকেন্ডস হয়ে গেছে। তো এইবার আবার ফার্স্ট ফটোটিকে সিলেক্ট করে 2 টাইমস ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্টে গিয়ে স্যাচুরেশনকে করে দিলাম -50, লাইটনেসকে -14 আর কন্ট্রাস্টকে করে দিলাম 14 এবং এরপর সেমভাবে এখানেও অ্যাপ্লাই টু অলে ক্লিক করে প্রত্যেকটি ফটোর ওপর এই অ্যাডজাস্টমেন্টগুলোকে অ্যাপ্লাই করে দিলাম। তো এরপর ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো এরপর এই সেভ হয়ে যাওয়া ভিডিওটিকে আরও স্পিড বাড়িয়ে মাল্টিপল টাইমস ইউজ করে ফার্স্ট ও লেন্দি করার জন্য এইবার আমি আবার ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিওতে ক্লিক করে নিউ-এ প্রেস করে ভিডিও সেকশন থেকে এক্ষুনি সেভ করে রাখা ভিডিওটিকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম এবং এর স্পিডকে বাড়িয়ে করে দিলাম 1.50। তো এরপর এই ভিডিওটিকে সিলেক্ট করে 4 টাইমস এর ডুপ্লিকেট করে নিলাম এবং 2 টাইমস এফেক্টে ক্লিক করে ভাইব্রেট সেকশনের মধ্যে থেকে ফ্লিকার এফেক্টটিকে সিলেক্ট করে ভ্যালুকে একদম কমিয়ে দিয়ে এই এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই মেন পার্টটি তৈরি করা ডান। তো এরপর ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো এরপর আবার সেমভাবে ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিওতে প্রেস করে নিউ-এ ক্লিক করে ভিডিও সেকশন থেকে একটি ভিডিওকে অ্যাড করে নিলাম এবং ক্যানভাসে গিয়ে এটি রেশিওকে 9:16 করে দিলাম। তো এরপর এই ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিকে প্রেস করে মাই মিউজিক সেকশানে গিয়ে আগে থেকে সেভ করে রাখা ভাইরাল বাইরান সংটিকে ইউজে ক্লিক করে অ্যাড করে নিলাম। তো এরপর এই মিউজিকের বিট অনুযায়ী এই পজিশন থেকে ভিডিওটিকে স্প্লিট করে বাকি এক্সট্রা পার্টটিকে ডিলিট করে দিলাম। তো এরপর এই ভিডিওটির লাস্ট পজিশনে এসে আমি ভিডিওটির আরেকবার ডিউরেশনটিকে ঠিক করে নিলাম এবং ফ্রিজে ক্লিক করে লাস্ট পজিশনের একটি ইমেজকে জেনারেট করে নিলাম। তো এখন এই ফটোটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে এই ভিডিও আর ফটো ক্লিপটির এই মাঝ পজিশনে পয়েন্টারটিকে সেট করে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এই সেম পজিশন থেকে দাঁড়িয়ে 2 টাইমস স্টিকারে ক্লিক করে কাটআউটে প্রেস করে স্ক্রিনশটটিকে অ্যাড করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এইবার এই ফটোটিকে ব্যাকগ্রাউন্ডের ফটোটির সাথে সেমভাবে অ্যাডজাস্ট করে নিয়ে এই ফার্স্ট আউটলাইনটিকে অ্যাড করে এর সাইজকে করে দিলাম 2। তো এরপর এগুলিকে সেভ করে নিয়ে স্টিকারটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে নিলাম। তো এরপর ভিডিওটিকে চালানোর পর আমি দেখতে পাচ্ছি এটা আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, তাই আমি পয়েন্টারটিকে এই পজিশনে সেট করে স্টিকারটিকে এই পজিশন থেকে সেট করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একদম প্রপারলি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইবার পয়েন্টারটিকে সেম আগের পজিশনে সেট করে পিআইপিতে ক্লিক করে সেভ করে রাখা পার্টটিকে অ্যাড করে নিয়ে ফুল স্ক্রিন করে দিলাম এবং এই ভিডিওটির স্পিডকে করে দিলাম 2।
তো এরপর বাকি পার্টটিকে রিমুভ করে দিয়ে পিআইপিটির একদম স্টার্টিং এবং এন্ডিংয়ে একটি করে কি ফ্রেম সেট করে ফার্স্ট কি ফ্রেমটির কাছে এসে মাস্কে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিলাম এবং স্ক্রিনের মধ্যে এইভাবে অ্যাডজাস্ট করে এইটুকু পার্টকে ভিজিবল রাখলাম এবং সেমভাবে লাস্ট সেট করা কি ফ্রেমটিতে ক্লিক করে মাস্কে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিলাম এবং স্ক্রিনের মধ্যে এইভাবে অ্যাডজাস্ট করে এই পুরো ভিডিওটিকে ভিজিবল করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দর লাগছে। তবে এই পজিশনে আরেকবার সেমভাবে মাস্কে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিলাম এবং স্ক্রিনের মধ্যে এইভাবে অ্যাডজাস্ট করে এই পুরো ভিডিওটিকে ভিজিবল করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এতে ভিডিওটি আরও বেটার লাগছে। তো এইবার ভিডিওটিতে টেক্সট অ্যাড করতে 2 টাইমস টেক্সটে ক্লিক করে লিখে দিলাম পফ when you realize, তারপর একটি এন্টার দিয়ে দ্যাট হি ইজ দ্য ওয়ান এবং এর সাথে দুটো ইমোজিও অ্যাড করে দিলাম। আর তোমরা চাইলে অন্য কোনো পফও লিখতে পারো। তো এবার এই টেক্সটটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিয়ে এইভাবে আমি স্ক্রিনের মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম। তো এরপর এডিটে ক্লিক করে এফেক্টে গিয়ে বেসিক থেকে এই এফেক্টটিকে অ্যাড করে নিয়ে টেক্সটির পজিশনটিকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।